কি অবস্থা সবার? ম্যাম ভালো, আপনি ভালো আছেন ম্যাম? স্ক্রিন দেখতে পাচ্ছো? জি ম্যাম। জি ম্যাম। আমরা আগের ক্লাসে কি পড়েছিলাম? ম্যাম রেকর্ডিংটা করলে ভালো হতো। ওকে, Recording in progress. আচ্ছা। আগের ক্লাসে আমরা কি পড়েছিলাম একটু বলো তো, কেউ একজন বলো। ম্যাম হচ্ছে এই যে হ্যাঁ, সেটা পড়েছিলাম। কি কি কতটুকু পড়েছিলাম? ম্যাম ওই যে জিএলএস পর্যন্ত পড়ছিলাম। আর এই যে হেটারোস্ক্যাটাসটিসিটি হলে সেই মডেলে ব্লু প্রপার্টি হোল্ড করে কিনা সেটা দেখেছিলাম। এবং যদি ব্লু প্রপার্টি হোল্ড করার পরেও আমাদের এই মডেলটাকে রান করাইতে হয়, তখন আমরা অর্ডিনারি লিস্ট স্কয়ার মেথডের অন্য একটা ভার্সন জিএলএস কিভাবে অ্যাপ্লাই করব সেই পর্যন্ত দেখছিলাম আর কি ম্যাম। আচ্ছা, তুমি ছাড়া অন্য আরেকজন বলো। উম আফসানা, মিম, জ্যোতি। আফসানা, আনমিউট করো। আফসানা কি আছো? আকাশ ইসলাম। আকাশ ইসলাম, জি ম্যাম। বলো কালকে আমরা কি পড়েছিলাম, কোন টপিকটা পড়েছিলাম? হেটারো হেটারো স্ক্যান ড্যাশ সিটি। হেটারোস্ক্যাডাস্টিসিটি। জি ম্যাম। আচ্ছা, ঠিক কি এই জিনিসটা কি? কি এই জিনিসটা কি? এটা কি করে? এটা কি খায় না মাথায় দেয়? জিনিসটা কি? ম্যাম এটা হচ্ছে ক্লাসিক্যাল লিনিয়ার রিগ্রেশন মডেলের থেকে ভ্যারিয়েন্ট এবং ডিস্ট্রিবিউশনের মানে বাইর করে। কিসের ডিস্ট্রিবিউশন বের করে? আচ্ছা, তোমরা কি আমার অনলাইন ক্লাসগুলো কি বুঝতে পারো নাকি পারো না? পারি ম্যাম। তাহলে এই অবস্থা কেন? হ্যাঁ, আমি ট্রেনিং এর মাঝখানে তোমাদের ফাঁকা সময়টা বের করে আমি তোমাদের ক্লাস নেই। তারপরে যদি তোমরা এইরকম মানে পড়াশোনা না করো, তাহলে তো আমি ক্লাস নিব না। আমার তো কষ্ট করে ক্লাস নেওয়ার কোনো দরকার নাই। আমি তো চাইলে যে কয়টা চ্যাপ্টার পড়াইছি সেই কয়টা চ্যাপ্টার দিয়ে তোমাদের পরীক্ষা নিয়ে নিতে পারি। তোমরা কি সেটা চাও? না ম্যাম। যদি তোমরা মনে করো যে তোমাদের সিলেবাস কভার করার দরকার নাই, তাহলে আমি যা পড়াইছি সেটা দিয়ে এনাফ তোমরা পরীক্ষা দিতে পারবা। আর তোমাদেরকে আমি হোয়াটসঅ্যাপে কথাবার্তা বলে দেখে তার মানে যে আমি তোমাদের ফ্রেন্ড, তোমরা আমাকে মেনশন দিয়ে কথাবার্তা বলবা, এটাও কিন্তু ঠিক না। আমি কিন্তু এরপর থেকে আমি আমি কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপ ডিলিট করে দিব। কে টিচার কে তোমার ফ্রেন্ড সেটা এইটুক ডিফারেন্স তোমাদের থাকা উচিত। আফসানা, ওকে আছে আমাদের সাথে নাকি নাই? আশরাফুল ইসলাম, জি ম্যাম আছি। বলো কি পড়েছো কালকে? কালকেই তো ক্লাস নিলাম নাকি? জি ম্যাম, আমরা জিএলএস পর্যন্ত পড়ছিলাম লাস্ট। হ্যাঁ, আমাকে বলো যে হেটারোস্ক্যাডাস্টিসিটি জিনিসটা কি?
ম্যাম আমি ক্লাস ঠিকই করতেছি, কিন্তু আমি বাসায় পড়তে পারতেছি না। আমার একটা প্রবলেম, তো হসপিটালে রুগী আছে, এই জন্য আমি পড়াশোনা করতে পারতেছি না, কিন্তু ক্লাসে ঠিকই অ্যাটেন্ডেন্স করতেছি, জাস্ট ক্লাসে নোট করে অ্যাটেন্ড করে রাখতেছি। কি হবে যদি তুমি পড়াটা না বুঝো? তোমাকে তো বলতে হবে যে ম্যাম জিনিসটা পরে কি। আমি তো ভিতরের অনেক কিছু জিজ্ঞেস করি না, আমি জাস্ট জানতে চাইছি এই জিনিসটা কি। ম্যাম ফ্রেন্ডদের কাছ থেকে পরে বুঝে নিবো, জাস্ট ক্লাসগুলো নোট করে রাখছি। ওকে, তুমি ক্লাসগুলো নোট করে রাখো, ক্লাসগুলো শুনতেছো, শোনার পরেও তো এতটুকু বলতে পারতা যে এই জিনিসটা কি। হ্যাটারোস্ক্যাডাস্টিসিটি এই জিনিসটাকে খাইতেছি না মাথায় দিতেছি, এটা কি জিনিসটা, কই থেকে আসতেছে? একটু আগে তোমাদের ক্লাসে একজন বললো বললো না যে জিনিসটা কি বা কতটুকু পড়াইছে সেগুলো বললো। বাকিদের কি অবস্থা? এরকম হলে তো আমি ক্লাস নিব না। দীপ্তি, মার্জিয়া আক্তার, দীপ্তি। এরা কি ক্লাসে আছে নাকি নাই, নাকি ইচ্ছে করে রেসপন্স করতেছে না? আমি কিন্তু মার্ক করে রাখতেছি। ক্লাসের থেকেও যারা রেসপন্স করছে না আমি কিন্তু মার্ক করে রাখতেছি, বারবার বললাম। সিথি সাহা, জি ম্যাম। তোমরা কি আমার কথা শুনতেছো? জি ম্যাম, শোনা যায়। সিথি সাহা, জি ম্যাম, ইয়েস ম্যাম। বলো কি পড়েছো কালকে? ম্যাম হেটারোস্কেডাস্টিসিটি পড়াইছেন, এবং দ্য মেথড অফ জেনারেলাইজড লি স্কোয়ার, যে আমরা যে লি স্কোয়ারের পরিবর্তে জিএলএস যে ব্যবহার করি, এইগুলা পড়াইছেন। আর জিএলএস টা মানে ব্লু হ্যাঁ, প্রপার্টি থামো, এগুলা এখন থামো। হোল্ড করে তুমি কিনা বলো। এইগুলা মানে দেখাইছিলেন। এক- ঠিক আছে, এখন একটু থামো। হ্যাটারোস্ক্যাডাস্টিসিটি জিনিসটা কি সেটা বলো। আহ, আচ্ছা, মানে যদি ডিস্টারবেন্স টার্ম যে মিউ আই, এটা যদি মানে ইয়ে না হয় আর কি, যদি মানে সমান না হয় বা ভেরিয়েন্স যদি সেম না হয়, তাহলে যে আমরা যে মানে ইয়ার অ্যাজাম্পশন ব্যবহার করি, ওইটাই মানে হেটারোস্কেডাস্টিসিটি। ডিস্টারবেন্স টার্মের কোন জিনিসটা সমান না হয়? এই যে মিউ আই। হ্যাঁ, ইউআই তো ডিস্টারবেন্স টার্ম নাকি, বা ইরর টার্ম। এটার কি জি ম্যাম। সমান হবে বা কি সমান হবে না, কোন জিনিসটা? ইউআই সরাসরি? হ্যালো। জি ম্যাম। হ্যাঁ, আমাকে বলো যে ইউআইটা কি, মানে ইউআই কি সমান হবে নাকি হবে না, নাকি এটার অন্য একটা কিছু? ইউআই এর স্ট্যান্ডার্ড এরর নাকি ইউআই এর ভেরিয়েন্স, কোনটা? ইউআই এর ভেরিয়েন্স। তাহলে এটা তো বলতে হবে নাকি ইউআই এর ভেরিয়েন্স। আমি তো এখানে এক্স ওয়াই ম্যাম। এগুলো মেজার করছি না, আমার এখানে না মেজার ম্যাম। হচ্ছে ইউআই। এবং ইউআই এর কি কি মেজার হচ্ছে? ভেরিয়েন্সটা মেজার হচ্ছে। ভেরিয়েন্সটা যদি সেম হ্যাঁ, না হয়, ইউআই এর তাহলে যে আমরা মানে ভেরিয়েন্স আনসার যদি করি সমান না হয় সেম না অথবা হয়, কনস্ট্যান্ট না হয় হ্যাঁ, সেক্ষেত্রে কি তাহলে হবে? যে সেক্ষেত্রে হেটারোস্কেডাস্টিসিটি হবে। বাকিটা কি শুনছো? ইয়েস ম্যাম। জি ম্যাম। ক্লাসে যদি রেসপন্স না করে, যে আফসানা আর আরেকজন কে, জ্যোতি, রেসপন্স করে না, আমি কিন্তু মার্ক করে রাখলাম। তোমরা কি ক্লাসে আছো কি না সেটাও আমি বুঝতেছি না, জাস্ট জয়েন করে আসছো। আমাদের ক্লাসিক্যাল লিনিয়ার রিগ্রেশন মডেলের 9 নাম্বার অ্যাজাম্পশনটা কি ছিল? ক্লাসিক্যাল লিনিয়ার রিগ্রেশন মডেলের যে অ্যাজাম্পশন গুলো ছিল সেটার মধ্যে 9 নাম্বার একটা অ্যাজাম্পশন ছিল, কি ছিল? যেটা আমরা পড়তেছি এখন। ম্যাম নো কথা বলো না কেন স্পেসিফিকেশন তোমরা? বায়াস। হ্যাঁ, ম্যাম এটা ম্যাম নো স্পেসিফিকেশন বায়াস। আরেকবার বলো। ম্যাম দেয়ার ইজ নো স্পেসিফিকেশন বায়াস। আচ্ছা, 7 নাম্বারটা? ম্যাম দেয়ার মাস্ট বি ভেরিয়েশন ইন দ্য ভ্যালুজ অফ এক্স ভেরিয়েবল। ম্যাম হুমুস এক্স ভেরিয়েবল ক্যারেস্টিসিটি কথাটা কত ভ্যালুগুলোর মধ্যে নাম্বারে আছে? ভেরিয়েশন হবে। হুমুস ক্যারেস্টিসিটি এই কথাটা কত নাম্বারে আছে? ম্যাম এটা 4 ম্যাম নাম্বারে ছিল। ম্যাম 4 4 নম্বরে নাম্বারে ম্যাম। আছে ম্যাম। আচ্ছা, এই এখন 4 তোমরা সাত নাম্বার। নাম্বার চ্যাপ্টার দেখো তো, যেখানে মাল্টিপল রিগ্রেশন ছিল। 7 নাম্বার, 7 ছিল না জি মাল্টিপল রিগ্রেশন মডেল?
जी मैम। Yes, ma'am. ওইখানে ছিল না দেখো, মানে 9টা ছিল মনে আচ্ছা হয়। ওইখানে দেখো যে হোমোস্ক্যারাসিসিটি কথাটা কোথায় আছে, কত নাম্বার পয়েন্টে मैम আছে? 4 नंबर assumption मैम। चार सात number नंबर assumption. assumption। Homoscedasticity or constant delusions of UI। 4 নাম্বারে আছে। 4 7 নাম্বারই নাম্বার আছে চ্যাপ্টারও সেম। জি ম্যাম আচ্ছা ঠিক আছে, ওখানে কি বলেছে আমার ইউআই এর ভেরিয়েন্সটা হবে কি কনস্ট্যান্ট, যদি কনস্ট্যান্ট হয় সেটা হচ্ছে কি আমার হোমোস্ক্যারাসিসিটি হবে। ঠিক আছে, এখন যদি আমার ইন প্র্যাকটিক্যাল বা যখন আমি ডাটা অ্যানালাইসিস করতে যাই তখন কি হয়, এই যে ভেরিয়েন্সের এই যে স্ট্যান্ডার্ড এরর, সরি কি এরর টার্ম, যেটা এরর টার্মের যে ভেরিয়েন্সটা সেটা কি অনেক সময় কি হয়ে যায়, কনস্ট্যান্ট থাকে না, এটা বায়াসড হয়ে যায়। কনস্ট্যান্ট না থেকে বেশিও হতে পারে, কমও হতে পারে। কনস্ট্যান্ট মানে কি এখানে ওয়ানের থেকে বেশিও হতে পারে, কমও হতে পারে। সো যদি কম বেশি হয় বা বেড়ে যায়, সেই যে প্রবলেমটা হচ্ছে, এই প্রবলেমটার নামই হচ্ছে কি হেটারোস্ক্যারাস্টিসিটি। আমি কি বুঝাতে পারছি? Yes, জি जी ম্যাম मैम। পারো নাই? জি ম্যাম। শুনলেও তো এই কথাটা বলা মানে বলতে পারার কথা যে আমার ইউআই এর ভেরিয়েন্স যখন সমান হয় না তখন সেটাকে আমরা বলছি হেটারোস্ক্যারাস্টিসিটি। जी मैम। ক্লিয়ার এখন? yes, এখন জি ma'am. ম্যাম। যদি আমার মডেলে হেটারোস্ক্যারাসিসিটি থাকে, আমি যদি জানি যে আমার মডেলটার মধ্যে আছে এই সমস্যাটা, তখন আমরা যে মেথডটা ইউজ করি নরমালি রিগ্রেশন রান করার জন্য, আমরা জানি যে নরমালি আমরা ওএলএস মেথডটা ইউজ করি। তোমরা 3 নাম্বার চ্যাপ্টারে পড়েছো যে ওএলএস মেথড আমরা ইউজ করে থাকি। বাট এখন তুমি জানলা যে তোমার মানে মডেলের মধ্যে একটা প্রবলেম আছে, যেটা হচ্ছে হেটারোস্ক্যারাসিসিটি। তো যখন তোমার এই প্রবলেমটা থাকবে, তুমি সরাসরি ওএলএস মেথড রান করতে পারবে না। যদি তুমি মনে করো যে না আছে প্রবলেম, তারপরে আমি ওএলএস রান করব, যখন তুমি ওএলএস রান করতে যাবা তখন তুমি দেখবা যে তোমার যে রেজাল্টটা পাওয়ার কথা ছিল সেই রেজাল্টটা হচ্ছে কি বায়াসড হয়ে যাবে। বুঝা গেছে? তোমার যে রেজাল্ট পাওয়ার কথা ছিল সেই রেজাল্টটা বায়াসড হয়ে যাবে। So, তাহলে আমাকে কি করতে হবে, এখান থেকে বের হয়ে আসতে হবে। আমি সরাসরি ওএলএস ইউজ করতে পারবো না, আমাকে অন্য আরেকটা ফর্মুলা ইউজ করতে হবে। ঠিক আছে, তো অন্য কোনো কিছু ইউজ করতে যে আমরা দেখলাম যে আমাদের আগে জিএলএস মেথড ইউজ করতে হবে। আর এই জিএলএস মেথডটা কি? Generalized. এটা হচ্ছে মানে ভেরিয়েবল প্যারামিটারকে আমরা ট্রান্সফর্ম করব ট্রান্সফর্ম যাতে করি আর কি। ওএলএস এ রান করে। আচ্ছা, আমার যে রিগ্রেশনটা ছিল সেটার যে ভেরিয়েবল গুলো ছিল সেটাকে আমি এমন ভাবে ট্রান্সফর্ম করব যাতে ওই ট্রান্সফর্ম ভেরিয়েবলের উপর আমি যদি ওএলএস মেথড রান করাই তাহলে আমি কি কোনো ধরনের প্রবলেম ফেস করব না। এই যে ট্রান্সফর্ম করছি ভেরিয়েবল গুলাকে, এটাকে আমরা বলছি জিএলএস মেথড। ক্লিয়ার? জি ম্যাম জি ম্যাম। বাকিরা এই কয়েকজন ছাড়া, আর Yes, এদের তো কোনো ma'am. আওয়াজ আমি শুনি না, কোনো কথাবার্তা আমি শুনি না। ম্যাম জিজ্ঞেস করলে কিছু বলতে পারো না। ম্যাম বলো। আরেকবার যদি রিপিট করতেন। আমি এই কথাটা এখন তো রিপিট করছে, তোমার ক্লাসমেটও রিপিট করছে, আমি কালকে 40 মিনিট এটার উপর ক্লাস নিচ্ছি। আমার তো কোনো দরকার নাই ক্লাস নেওয়ার। আমি তো ট্রেনিং এ আসছি, ছুটিতে আসছি, সেখানে তোমাদের ক্লাস নিচ্ছে অনলাইনে, তারপরে তোমরা কোনো কিছু বুঝো না বা বোঝার চেষ্টা করো না, ডাকলে রেসপন্স করো না। এগুলো কি ধরনের বিহেভিয়ার? এখন আমি লাস্ট বারের মতো বলবো, আমি এখন নাম ধরে ধরে জিজ্ঞেস করব, বলতে না পারো তাহলে কিন্তু আমি ক্লাস থেকে বের করে দিব। আমরা যখন একটা রিগ্রেশন লাইন প্রয়োগ করে থাকি সেখানে আমাদের কি আছে, ইরর টার্ম আছে না, ইউআই আছে, আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং সাথে হচ্ছে আমার কি ইরর টার্ম থাকে। তো আমরা ক্লাসিক্যাল লিনিয়ার রিগ্রেশন যখন বলি, মডেলটার কথা বলি, তখন আমরা কিছু অ্যাজাম্পশন ধরে নিই। সেখানে একটা অ্যাজাম্পশন ছিল যে ইউআই, যে ইরর টার্ম, এই ইরর টার্মের যে ভেরিয়েন্স আছে সেই ভেরিয়েন্সটা অলওয়েজ সমান থাকবে, কনস্ট্যান্ট থাকবে। বাট আমি যখন প্র্যাকটিক্যালি কাজ করতে চাই আমি দেখি যে আমাদের ইরর টার্মটা হয় অনেক সময় বেশি হয়, অনেক সময় কম হয়, কনস্ট্যান্ট আর থাকছে না। এই যে কনস্ট্যান্ট থাকছে না, এটার নামই হচ্ছে হেটারোস্ক্যারাস্টিসিটি। ক্লিয়ার? জি ম্যাম Yes, ma'am. জি ম্যাম। উজ্জ্বল কি ক্লিয়ার?
জি ম্যাম, আমি ম্যাম জিএলএস এর কথাটা একটু বলছিলাম। জিএলএস আচ্ছা নেটওয়ার্ক ক্যারেক্টারিস্টিক এখন আমি বুঝতে আচ্ছা পারছি। ঠিক আছে আমি বলছি এই যে আমার হেটারোস্ক্যাডাসিটি প্রবলেমটা হইলো হওয়ার পরে আমি যদি এই মডেলের উপর ওএলএস মেথডটা রান করি তখন দেখবো আমি রেজাল্ট পাবো, একটা রেজাল্ট আমি পাবো, ওএলএস রান করালেও রেজাল্ট পাবো, কিন্তু সেই রেজাল্টটা আর সিগনিফিকেন্ট হবে না, এটা মিসলিডিং রেজাল্ট তোমাকে দিবে, যেটার কোনো মানে সিগনিফিকেন্সি নাই তোমার। তো এইরকম রেজাল্টটা তো আমার দরকার নাই। তো আমাকে এমন একটা ওয়েতে করতে হবে যাতে আমি একটা সিগনিফিকেন্ট রেজাল্ট পাই বা আমার যেটা আমি চেয়েছিলাম সেরকম একটা আউটকাম আমি পাই। তুমি জানো তোমার মডেলে এই প্রবলেমটা আছে, তো এটাও তুমি জানো যে তুমি সরাসরি ওএলএস যদি রান করাও তাহলে তোমার রেজাল্টটা ঠিকঠাক আসবে না। ওকে, তাহলে তোমাকে আরেকটা অল্টারনেটিভ ওয়ে বের করতে হবে যে আমি কিভাবে রান করাতে পারি মডেলটাকে। তো এই যে অল্টারনেটিভ ওয়ে, সেই ওয়েটাই হচ্ছে আমার জিএলএস। ঠিক আছে, এখন এই জিএলএস টা কি? এই জিএলএস টা হচ্ছে ওএলএস এর একটা ভার্সন। এখন আমার যে ভেরিয়েবল গুলো আমি নিয়েছি একটা মডেলের মধ্যে, রিগ্রেশন মডেলের মধ্যে আমি যে ভেরিয়েবল গুলো নিয়েছি সেই ভেরিয়েবল গুলাকে আমি ট্রান্সফর্ম করব, চেঞ্জ করব। ধরো একটা ডাটা আমি বাদ দিয়ে দিব অথবা একটা ডাটা আমি যোগ করব, বা কোনোভাবে আমি এইটাকে, আমরা ট্রান্সফর্ম করি বলতে আমরা লক করি না, ধরো একটা ডাটা সেট আছে তোমার অ্যাবস্ট্রাক্ট ফর্মে আছে, হ্যাঁ, সেটাকে যদি আমি লগ করি বা লন করি সেটাও এক ধরনের ট্রান্সফরমেশন। তুমি যে কোনো ওয়েতে তুমি ট্রান্সফরমেশন করতে পারো, অথবা ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন করি আমরা, তো এটাও তো এক ধরনের ট্রান্সফরমেশন। মেইন কথা হচ্ছে তোমার অরিজিনাল ভেরিয়েবল যেটা ছিল সেটাকে তুমি ট্রান্সফর্ম করবা। ওকে, ট্রান্সফর্ম করার পরে সেই যে ট্রান্সফর্ম ভেরিয়েবল সেটার মধ্যে তুমি এখন ওএলএস রান করাবে। এখন যখন তুমি ওএলএস রান করাচ্ছ এই পুরো মেথডটাই হচ্ছে এখন জিএলএস। বুঝা গেছে? এখন যখন তুমি জিএলএস করবা তখন আর তুমি এই ইনসিগনিফিকেন্ট বা মিসলিডিং কোনো রেজাল্ট আর পাবা না। ক্লিয়ার? জি ম্যাম। Yes, ma'am. উজ্জ্বল কি ক্লিয়ার হয়েছে? জি ম্যাম, জি ম্যাম। আচ্ছা এখন আমরা যেরকম মাল্টিকুলিনেটর করেছিলাম যে হচ্ছে আমাদের বেশ কিছু কনসিকুয়েন্স ছিল, যদি একটা মডেলে মাল্টিকুলিনেটর থাকে তখন একটা কি ধরনের প্রবলেম আমরা ফেস করি, সেম জিনিসগুলা তোমার এখানেও আমরা পাবো। যদি আমার হেটারোস্ক্যাডাসিটি থাকে মডেলের মধ্যে তখন আমরা কি ধরনের কনসিকুয়েন্স বা কি ধরনের প্রবলেম আমরা ফেস করতে পারি, এই জিনিসগুলো আমরা জানবো। আমরা কালকের ক্লাসে জেনেছিলাম যে যদি আমার মডেলে হেটারোস্ক্যাডাসিটি থাকে তখন কি হয়, ব্লু প্রপার্টি যেটা ছিল আমাদের সেই প্রপার্টিটা কি হোল্ড করে নাকি করে না বলো তো? ম্যাম হোল্ড জি করে না, ম্যাম। এটা এফিশিয়েন্ট হ্যাঁ, হয় না কোন একটু করে না। পয়েন্টটা হোল্ড করে না সেটা একটু বলো। ম্যাম, এফিশিয়েন্ট হয় না। ইফিশিয়েন্ট হয় না, দ্যাটস মিন আমি মিনিমাম ভেরিয়েন্সটা পাই না। কেন পাই না সেটা আমরা এই যে জিএলএস মেথড থেকে আমরা দেখেছিলাম, মনে আছে? জি ম্যাম। জি ম্যাম। জি ম্যাম। কোথায় গেল? এই যে 11.2, আমার যদি নর্মাল রিগ্রেশন একটা মডেল হয় যেখানে কোনো ধরনের কি নাই, হেটারোস্ক্যাডাসিটি নাই, তখন আমার হচ্ছে বিটা 2 হচ্ছে এই ফর্মুলা। নর্মালি যেটা আমরা একটা রিগ্রেশন থেকে বিটা 1 বিটা 2 এর ফর্মুলা বের করি, 3 নাম্বার চ্যাপ্টারে পড়েছো, সো এটা হচ্ছে আমার নর্মাল ফর্মুলা। এই বিটা 2 এর ভেরিয়েন্স যখন আমরা বের করতে যাই তখন হচ্ছে এই ফর্মুলা। বাট এখন যেহেতু আমার মডেলে আমি জানি যে হেটারোস্ক্যাডাসিটি আছে তখন এই ফর্মুলাটা আর কাজে আসবে না, তখন আমার ফর্মুলা হয়ে যাবে কি এটা। এবং এটার সাথে দেখো যে ডিফারেন্সটা কি, আগের ফর্মুলা আর এখনের ফর্মুলার মধ্যে ডিফারেন্সটা কি, উভয় পক্ষে হচ্ছে কি আমার এক্স আই দ্বারা হচ্ছে কি এক্স আই স্কোয়ার দ্বারা হচ্ছে কি গুণ হয়েছে। তাইলে তুমি যখন এখানে ভেরিয়েন্স পাইতে, একটা ভেরিয়েন্স তুমি পাইতে এখান থেকে, এখন তুমি পরের যে হেটারোস্ক্যাডাসিটি ছিল সেখানে তুমি দেখলা যে উভয় পক্ষে আমার এক্স আই স্কোয়ার গুণ হয়েছে, তার মানে কি ভ্যালুটা বেড়ে গেল না? Yes, তার মানে ma'am. আগের মতো তার কনস্ট্যান্ট থাকছে না, অবশ্যই তোমার ভ্যালুটা বেড়ে যাবে অথবা কমে যাবে, যেটাই হোক হবে, আগের মতো আর তোমার ভ্যালুটা থাকছে না। সো আমরা এখান থেকে বুঝতে পারছি যে আমার কি ইফিশিয়েন্ট ভেরিয়েন্সটা থাকছে না, যেটা মিনিমাম হওয়ার কথা। আমি যখন আগে 11.23 এই ফর্মুলাটা ইউজ করতাম, হোমোস্ক্যাডাসটিসিটি ছিল, ভেরিয়েন্স সমান ছিল, এটা যখন আমি ইউজ করতাম আমি পাইতাম ভেরিয়েন্সটা সবার জন্য সমান কনস্ট্যান্ট পাইতাম। বাট এখন যেহেতু আমি জানি মডেলে হেটারোস্ক্যাডাসিটি আছে, সো আমার ভেরিয়েন্সটা আর সমান থাকছে না।
এবং এটার প্রুফটা কি, এই যে উভয় পক্ষে হচ্ছে কি এক্স আই দ্বারা হচ্ছে কি গুণ আছে, তোমার ফর্মুলা দেখলে তোমরা বুঝতে পারছো, উভয় পক্ষে এক্স আই দ্বারা গুণ আছে, তার মানে আমার মানটা বড় হয়ে যাচ্ছে, আগের মতো আর মিনিমাম থাকছে না। ক্লিয়ার? দ্যাটস মিন আর ইফিশিয়েন্ট না। তো যেহেতু ইফিশিয়েন্ট না, তার মানে আমার ব্লু প্রপার্টি যে লাস্ট প্রপার্টি ছিল সেটা কি হচ্ছে, হোল্ড করছে না। এখন যদি কেউ কোশ্চেন করে বা ট্রু ফলস আসে যে ইন দ্য প্রেজেন্স অফ হেটারোস্ক্যারাসিটি আমার ব্লু প্রপার্টিটা কি হোল্ড হোল্ড করছে নাকি করছে না, তখন এটা কি হবে? যদি বলে ইন প্রেজেন্স অফ হেটারোস্ক্যারাসিটি ব্লু প্রপার্টি ইজ হোল্ড, এটা কি হবে? এটা হচ্ছে ফলস। ফলস হবে, কারণ হচ্ছে কি আমার ব্লু প্রপার্টিটা আর হোল্ড করছে না। ঠিক আছে, তো এরকম ট্রু ফলস থাকতেই পারে। So, এরপরে আমরা দেখলাম যে জিএলএস মেথডটা আমরা কিভাবে আনলাম, ট্রান্সফর্ম কিভাবে করলাম। এটা ছিল আমাদের একটা কি রিগ্রেশন মডেল নাকি? So, এটা একটা রিগ্রেশন ছিল। So, এটাকে আমি কিভাবে ট্রান্সফর্ম করলাম দেখো, বিটা 1 এর সাথে আমরা কি করেছি, এক্স এক্স 0 হচ্ছে কি আমরা নিয়েছি, কেন নিয়েছি? এটাকে ট্রান্সফর্ম করার জন্য, বোঝার জন্য। হ্যাঁ, আর আমরা জানি যে আমাদের ইন্টারসেপ্ট টার্মের সাথে অলওয়েজ ভেরিয়েবল থাকে এবং সেই ভেরিয়েবলের মান হচ্ছে কি 1। সো এটা আমার নেওয়া যেই কথা, না নেওয়া একই কথা, বাট যেহেতু আমি ট্রান্সফর্ম করব আমার কাজের সুবিধার জন্য আমি এটাকে নিব। সো আমরা যখন এই ফর্ম মানে এই ফর্মেটে যখন আমরা লিখি, লেখার পরে সেটাকে হচ্ছে আমরা সিগমা আই দ্বারা ডিভাইড করব। এই যে এই ফরম্যাট পর্যন্ত তো বুঝছো নাকি বুঝো নাই? বুঝছি ম্যাম। এই যে আমরা এখানে যে এক্স 0টা আনলাম, এটাই এক ধরনের ম্যানিপুলেশন। হ্যাঁ, এটাকে আবার আমরা বলি যে এটা ট্রান্সফর্ম। ঠিক আছে, ম্যানিপুলেশন করি না ডাটা। সো এটাকে আমি এখানে আনলাম জাস্ট তোমাদের একটা সুবিধার জন্য, আমাদের যাতে ক্যালকুলেশনটা সহজ হয়, আমাকে ট্রান্সফর্ম করতে সহজ হয়। আচ্ছা, তো এইটাকে আমি এই ইকুয়েশনটাকে আমি সিগমা আই দ্বারা কি করেছি, ডিভাইড করেছি। পুরো ইকুয়েশনটাকে ডিভাইড করলে আবার যে এরকম একটা ডিভাইড করলাম, করার পরে এটাকে দেখা যাচ্ছে 11.33। জি ম্যাম। জি ম্যাম। এই যে এটাই হচ্ছে ডিভাইড করলাম, করার পরে পরের লাইনটা আমি কি করলাম, যে ওয়াই আই হেড সরি স্টার দিয়ে হচ্ছে আমি নোট করলাম, ডিনোট করলাম। তো এটাই হচ্ছে আমার কি ট্রান্সফরমেশন কিন্তু হয়ে গেছে। এখন এখান থেকে হচ্ছে আমি এই যে ইউআই, এটা কি ইউআই হেড নাকি শুধু ইউআই? ম্যাম এটা ইউআই হেড। এটা কোথায় ইউআই হেড? এটা তো স্টার। ম্যাম স্টার। শুধু ইউআই, আমরা ইউআইটা কি এখানে পপুলেশন না, মানে পপুলেশনের ডাটা। যদি হেড থাকতো তাহলে কি হইতো, স্যাম্পল ডাটা। স্যাম্পল ডাটা থাকতো। আচ্ছা, সো আমরা যেটা নিয়ে কাজ করলাম সেটা পুরাটাই ছিল কি পপুলেশন ডাটা ছিল। ওকে, সো তুমি এই ইউআই এর কি করলাম, দেখলাম যে এটার ভেরিয়েন্সটা কত হয়। ওকে, এটার ভেরিয়েন্সটা হচ্ছে, এখন যদি আমি ট্রান্সফর্ম করে ফেলেছি, আমার এটা হচ্ছে কি 1 আসতেছে। এই মেথডটা করার পরে আমি দেখলাম যে আমার ট্রান্সফর্ম ভেরিয়েবলের যে ইউআই এর যে ভেরিয়েন্স সেটা হচ্ছে কি আমার 1। ঠিক আছে, সো আমার মেইন টার্গেট ছিল কি 1 হওয়া বা কনস্ট্যান্ট হওয়া। আচ্ছা, এখন আমরা কি করেছিলাম, আমরা ইউআই শুধু করেছিলাম, আমাকে ইউআই হেড বের করতে হবে। সো এই ইকুয়েশনটাই তো আগে ছিল নাকি? একটু আগে আমরা এটাই তো দেখলাম, না এটা দেখি নাই, ইউআই হেড ছাড়া ছিল। হ্যাঁ, এটা ছাড়া ছিল, হেডটা ছাড়া ছিল। তো এটাকে যখন আমি স্যাম্পল, হ্যাঁ স্যাম্পলে নিব, তখন কি হবে, প্রত্যেকটার উপর হেড হয়ে যাবে, হেড হবে। তো এই যে এতটুকুকে আমরা কি বলি বলতো, এই এতটুক এটা কি, আমি যখন মার্ক করেছি এই জিনিসটা কি, ইয়েলো কালার যতটুকু আমি করেছি এই জিনিসটা কি, ওয়াই আই হেড না? জি ম্যাম। তোমাদের মনে জি আছে? ম্যাম। জি ম্যাম। থার্ড চ্যাপ্টারে ছিল
এই এতটুকু জিনিস হচ্ছে কি আমার ওয়াই হেড, Right. আর এটা তো হচ্ছে ওয়াই, ঠিক আছে, আর এটা হচ্ছে কি ইউআই হেড। ওকে, এখন আমি যদি ইউআই হেডটাকে এই পাশে নিয়ে আসি, দেখো যে পরের লাইনটা যেটা করছে এই পাশে নিয়ে আসছে এবং পুরোটাকে আমরা কি করেছি, স্কয়ার করেছি, সাথে আবার সামও করেছি। হ্যাঁ, সাম অফ স্কয়ার যেটা করছি করে এপাশ ওপাশ করেছি আর কি, সাথে সাম এবং স্কয়ার করেছি। এতটুকু কি বুঝছো? জি ম্যাম। ওকে, এটা করার পরে আমরা এই ইকুয়েশনটাকে হচ্ছে সিগমা আই স্কয়ার দিয়ে আবার ডিভাইড করলাম। এই যে ইকুয়েশনটা যেটা আমি মার্ক করে রেখেছি এটাকে আমি কি করেছি, পরের লাইনটা দেখো, সিগমা আই স্কয়ার দ্বারা হচ্ছে আমরা ডিভাইড করেছি। বুঝা গেছে? জি ম্যাম। এটা হচ্ছে আমাদের মেইন যে ইকুয়েশনটা সেটা। হ্যাঁ, এখন দেখো এটা একটু দেখতে জটিল লাগতেছে না, হিবিজিবি লাগতেছে না, যে একবার স্কয়ার করলাম আবার নিচে হচ্ছে সিগমা হোল স্কয়ার, মানে দেখতে খুবই মানে একটা ইয়ে লাগছে। So, এটাকে আমি সহজ ভাবে লেখার জন্য আমি যদি 1 বাই সিগমা স্কয়ারটাকে ডাব্লিউ দেই, ছোট হাতে ডাব্লিউ, হ্যাঁ স্মল লেটারে ডাব্লিউ যদি আমি ইউজ করি তাহলে দেখতে কেমন হবে এটা, 1 বাই সিগমা আই স্কয়ার, যেটা 1 বাই সিগমা স্কয়ার, এটাকে যদি আমি ডাব্লিউ দিই তাহলে কি হবে, যদি আমি ডাব্লিউ ইউজ করি এটার পরিবর্তে দেখতে কেমন হবে জিনিসটা, ম্যাম ওয়াই আই ইজি ইউআই, হ্যাঁ দেখতে ইজি হবে। ইউআই কি আমার স্কয়ার ছিল, তখন কি হয়ে যাবে ইনটু ডাব্লিউ, ঠিক আছে। আবার এখানে আমার কি ছিল, ওয়াই আই ছিল, যেহেতু আমি নিচের 1 বাই সিগমাটাকে হচ্ছে আমি ডাব্লিউ ধরেছি, তাহলে কি হবে ডাব্লিউ আই ইনটু ওয়াই আই। বুঝা গেছে? জি ম্যাম। এটা আছে এখানে লেখা, এই যে দেখো 11.311, এই ইকুয়েশনটা দেখো, আমার কার্সর কি দেখতে পারতেছো? জি ম্যাম। জি ম্যাম। এই ইকুয়েশনটা দেখো, ওইটাকে আমরা কি করেছি, 1 বাই সিগমা আই স্কোয়ারটাকে আমরা ডাব্লিউ ধরেছি, ডাব্লিউ ধরে আমি এই ইকুয়েশনটা পেয়েছি। বুঝা গেছে? এটাই হচ্ছে আমার কি জিএলএস মেথড। আমি যে ট্রান্সফর্ম করলাম, করার পরে আমি কি পাইলাম, ইউআই হেড স্কোয়ার পাইলাম, সেটাকে আবার স্কোয়ার করলাম। কেন করলাম আমাকে একটু বলো তো। আমরা যখন ওয়েলএস টার্ন করে একটা ফিগার ছিল না, আমাদের কমন একটা ফিগার ছিল 3 নাম্বার চ্যাপ্টারের, এই যে এই ফিগারটা ছিল না, জি ম্যাম। জি ম্যাম। এই যে ইউআই হেড এগুলা কি, এই লাইনটা থেকে ইউআই হেড এর যে ডিসটেন্স আমরা বের করলাম, এই জিনিসটা কি, আমরা কি করি এই ইউআই হেড গুলাকে নিয়ে আমরা কি করি, এই আমরা সবগুলো সাম করলে জিরো হয়ে যায়। বলো। ম্যাম এগুলাকে আমরা সাম স্কোয়ার করি ম্যাম। হ্যাঁ, সবগুলাকে সাম স্কয়ার করি, ওয়েলএস মেথডে করি। এবং সবগুলোর ওয়েট আমরা কিরকম দেই ওয়েলএস মেথডে, এই যে ধরো এইখানে বি পয়েন্টটা দেখো একটু কম, ইউআই হেডটা, আবার সি পয়েন্টে দেখো একটু বেশি দূরত্বে আছে, এ পয়েন্ট আর একটু কম দূরত্বে আছে। তো ওয়েলএস মেথডে আমরা কি করি, সবাইকে কি সেম ওয়েট দেই নাকি আলাদা আলাদা ভাবে ওয়েট দেই? ম্যাম এগুলো আমরা আলাদা আলাদা প্লাস মাইনাস করি ম্যাম, তারপর আমাদের জিরো আসে ম্যাম। তাই ওয়েলএস মেথডে কি আলাদা আলাদা করি? না ম্যাম সেম হবে। Same থাকে, এখানে আমাদের আলাদা ওয়েলএস মেথডে আমরা আলাদা করি না, সবগুলাকে হচ্ছে সাম করে একটা সমান ওয়েট দেয় সবাইকে। এটা ধরো যে বেশি দূরত্বে আছে তাকে আমার কম ওয়েট দেওয়া দরকার ছিল, যেহেতু সে অনেক বেশি দূরে, অনেক বেশি স্ক্যাটার, হ্যাঁ অনেক বেশি স্প্রেড অবস্থায় আছে, তাকে আমি কম ওয়েট দিতাম। বাট ওয়েলএস মেথডে কি করে, সবগুলোকে সমান ওয়েট দেয়, দিয়ে স্কোয়ার করে ফেলে, সাম অফ স্কোয়ার যেটা আমরা করি সেটা করে ফেলে। বাট এই মেথডটা, এই যে জিএলএস মেথডটা আমরা ইউজ করলাম, এই মেথডটার মেইন কনসার্ন হচ্ছে যে আমার যে যতটুকু দূরে অবস্থান করছে তাকে আমি সেই রকম ভাবে ওয়েট দিব, কাউকে আমি সমান ভাবে ওয়েট দিব না। ওয়েলএস মেথডের সাথে যদি আমাকে বলে জিএলএস মেথডের মেইন ডিফারেন্স কি, ফার্স্ট অফ অল বলবা যেটা ওয়েলএস এর ট্রান্সফর্ম ভার্সনটাই হচ্ছে আমার কি জিএলএস মেথড, ঠিক আছে। তারপরে আমরা যে ইকুয়েশন পেলাম, ইকুয়েশন আমরা কি দেখলাম, যে আমার ওয়েলএস মেথডে দেখো দুটো ইকুয়েশন দেওয়া আছে এখানে, 11.310 যেটা এবং 311 যেটা,
দেখা যাচ্ছে স্ক্রিনে? হ্যালো? জি জি ম্যাম ম্যাম। দেখা যাচ্ছে ম্যাম। আচ্ছা, এটা হচ্ছে কি আমার প্রথমটা ছিল ওয়েলএস মেথডের, আর পরেরটা আমরা পেলাম যেটা হচ্ছে কি জিএলএস মেথড, মাত্র আমরা দেখে আসলাম। এই দুইটার মধ্যে ডিফারেন্স কি? এখানে হচ্ছে আমার ডাব্লিউআই আছে আর এখানে নাই, কোনোটার সাথেই নাই। এই ডাব্লিউআই মানেটা কি ছিল? 1/σ² ছিল। হ্যাঁ, তো এই যে এই দুইটার মধ্যে এই যে একটা ওয়েট দিয়ে আমার বোঝানো হলো। আরেকটা ডিফারেন্স কি, যেটা আমি মাত্র বললাম, যে আমার ওয়েলএস মেথডে হচ্ছে আমার কি করছে, ইউআই কে সমানভাবে ওয়েট দিচ্ছে, বাট জিএলএস মেথডে যার যতটুকু দরকার, যে বেশি দূরত্বে অবস্থান করছে, সে বেশি স্প্রেড অবস্থায় আছে, তাকে আমরা কম ওয়েট দিব। যে কাছে আছে তাকে আমরা কম স্প্রেড অবস্থায় আছে, তাকে আমি বেশি জোর দিব। বুঝা গেছে? তো এই 3-4টা পার্থক্য আছে, তোমরা এই জায়গাটুকু পড়লে আরো ক্লিয়ার বুঝবা। তো আমি আরেকটা লিংক তোমাদের দিচ্ছি, 5 মিনিট পরে ওই লিঙ্কটাতে জয়েন করবা। ঠিক আছে, আরো 1 মিনিট আছে, একটু পরে শেষ হয়ে যাবে। তো আজকে যতটুকু করলাম আমরা কিন্তু আগের ক্লাসে রিপিট করলাম, কালকে যা পড়েছি তার মানে তার ম্যাক্সিমাম পার্টটাই আমরা রিপিট করেছি। তো এরপরে আমরা যেটা দেখবো যে ওয়েলএস মেথড সরি স্ক্যাটারসিটি থাকলে কি কি কনসিকুয়েন্স হয়, একটা মডেলের মধ্যে কি কি প্রবলেম হয়, সেটা আমরা এখনই দেখবো। তোমরা পরের ইয়াটাতে জয়েন করবে, আমি এখনই দিচ্ছি, ঠিক আছে? জি ম্যাম। জি ম্যাম। আর বলো যতটুকু পড়াইলাম এই পর্যন্ত কোনো কোশ্চেন আছে কিনা? না ম্যাম। বাকিরা আমি তো জিজ্ঞেস করলে কেউ কিছু বলো না, 2-1 জন ছাড়া কেউ কেউ রেসপন্স করো না।